আপনারা সবাই জানেন আজকে আমার বক্তৃতার বিষয় হলো জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা। যদি আমি স্বাধীনতার কথা আলোচনা করি তাহলে বঙ্গবন্ধুর কথা চলে আসবে, আর বঙ্গবন্ধুর আলোচনা করলে স্বাধীনতার কথা চলে আসবে। দুটি যেন একই সুতে গাথা। আমি বিশ্বাস করি আমার বঙ্গবন্ধুকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, হয়তো আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারতাম না। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার হাজার হাজার ইতিহাস আমাদের পরতে পরতে মিশে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে বাসাতে গিয়ে তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, রোজ যে পাখিটি আমাদের বাগানে এসে বসতো সেই পাখিটি কি এখনো আসে? বঙ্গবন্ধু কতটা হৃদয়বান ব্যক্তি ছিলেন, একটা পাখিরও খবর নিতেন। আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট্টবেলা থেকেই ক্ষুধার্তকে খাদ্য দিয়েছেন, শীতার্ত ব্যক্তিকে শীতবস্ত্র দিয়েছেন, বৃষ্টির দিনে নিজের ছাতাটাও অন্যের হাতে তুলে দিয়েছেন। আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করার কারণে তার ছাত্রত্বকে বাতিল করা হয়েছে, তারপরেও তিনি অন্যের কাছে মাথা নত করেননি। 1952 সালে ভাষা আন্দোলন, 1963 সালে 6 দফা দাবি আন্দোলন, 1968 সালে আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে তাকে আটক করা হয়। 1970 সালের নির্বাচন, 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধু 1 আঙ্গুল উঁচু করে পূর্ব পাকিস্তানের জনগণকে তিনি একত্রিত করেছিলেন। আমার বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করতে সময় দিয়েছিলেন দীর্ঘ 23 বছর। স্বাধীন হওয়ার পরে আমার বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছিলেন মাত্র 3.5 বছর। আমার বিশ্বাস আমার বঙ্গবন্ধু যদি এই রাষ্ট্রে আর কিছুদিন নেতৃত্ব দিয়ে যেতে পারতেন, তাহলে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আমার এই দেশে মানুষ কাজ করতে আসতো। কিন্তু দুঃখজনিত বিষয়, আমার বঙ্গবন্ধুকে সেই সময়টা দেওয়া হয় নাই। 1975 সালে 15 আগস্ট ঘাতকের দলেরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। এই জন্যই আমি কবির কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।